আসসালামু আলাইকুম দর্শক। সো ফাইনালি ঈদের 10 দিন আগে রকস্টার সিনেমার শুটিং শেষ হলো এবং শুটিং শেষ হলো কাজল আরিফিন অমির অফিসে দৃশ্যায়নের মাধ্যমে। কাজল আরিফিন অমির ব্যাচেলার পয়েন্টের অফিসে কি দৃশ্য ধারণ করলো বা কোন সিনেমার কোন অংশটা ধারণ করলো সেটা নিশ্চয়ই এক্সপ্লোর হবে না, হয়ওনি। তবে আমরা ধারণা করেছিলাম বা আমি ধারণা করেছিলাম শুটিংটা আরো আগে শেষ হবে। যাই হোক, ঈদের 10 দিন আগে শুটিং শেষ হয়েছে, এটা ঢের ভালো। কারণ শাকিব খানের লাস্ট সিনেমাগুলোতে দেখা যাচ্ছিল ঈদের দিনও শুটিং হচ্ছে, ঈদের পরেও শুটিং হচ্ছে, বা ঈদের পরের দিনও শুটিং হচ্ছে, ঈদের আগের দিন রাতেও চাঁদ রাতেও শুটিং হচ্ছে। তো এই ধরনের প্র্যাকটিস কখনোই কোনো মেগা স্টারের শুটিং এর জন্য ভালো কিছু না। যেহেতু শাকিব খান ওয়ান অ্যান্ড অনলি মেগা স্টার, বাংলাদেশের 1 নম্বর সুপার স্টার, মেগা স্টার, তার সিনেমা একটা সিস্টেমেটিক ওয়েতে শেষ হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে এবং প্রমোশনের একটা নির্দিষ্ট টাইম দিয়ে শেষ হবে। তো সেই জায়গা থেকে আমি বলবো রকস্টার 10-এ 9 বা 8 পেয়ে যাবে। ঈদের 10 দিন আগে তারা সিনেমাটা শেষ করতে পারছে। এখন সিনেমার শুটিং শেষ হওয়ার পরেও কিন্তু অনেক কাজ থাকে, পোস্টের অনেক কাজ থাকে। তো সেই কাজগুলো আগামী কয়েকদিনে শেষ করবে, এটাও একটা মুখ্য বিষয়। কারণ প্রিন্স সিনেমার শুটিং শেষ করে তারা সেই সিনেমার এডিটিং করতে গিয়েছিল কলকাতায়। সেই কলকাতা থেকে এডিটিং এর পরে সিনেমার কপিটা আসতে দেরি হয়েছিল এবং সেই দেরি হওয়ার কারণে বিভিন্ন সিনেমা হলে সেই সিনেমাটার প্রপার টাইমে রিলিজ দিতে পারে নাই, স্টার্ট করতে পারে নাই। অনেক জটিলতা হয়েছে। এখন রকস্টারের ক্ষেত্রে ওই সমস্ত বিষয়গুলো শিক্ষা হয়ে থাকবে আমি মনে করি। রকস্টারের ক্ষেত্রে এই সমস্ত কিছুই হবে না, ধারণা করছি এই সমস্ত কিছুই হবে না। শাকিব খান এক প্রেস ব্রিফিং এ নির্দ্বিধায় বললেন যে শুটিংটা ঠিকঠাক মতো সময় দিতে পারে নাই শুটিং এ বিভিন্ন কারণে, এবং ঈদের আগেও তারা শুটিং করেছে, টানা শুটিং করেছে, এ ধরনের অনেক কথা বললেন শাকিব খান। কিন্তু তার সেই বলাটা এত লাইটলি নেয়ার কিছু নাই। সে কিন্তু আক্ষেপের সঙ্গে এটা বলেছেন, মুখে যদিও হাসি ছিল। কারণ একটা সিনেমা, যেই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড একটা হাইপ তুলে ফেলতেছে, সেই সিনেমা শুটিং শেষ হচ্ছে না রিলিজের আগের দিন, এটা খুবই ভয়াবহ একটা ডিজাস্টার। ওই ডিজাস্টার থেকে ওভারকাম করে রকস্টার ঈদের 10 দিন আগে শুটিং শেষ করেছে, এটা রকস্টার একটা বিজয়। রকস্টার এইবার ঈদে রক করবে, রকস্টার উইল রক ইন দিস ঈদ, এটাও তার একটা পূর্বাভাস যে এইবার ঈদ কাঁপাবে রকস্টার। রকস্টারের সঙ্গে আরো কয়েকটা সিনেমা আসতে চলেছে, যে এই সিনেমাগুলো আসলে ধোপে টিকবে না। এইবার আসলে বলতে গেলে রকস্টারের সঙ্গে আসলে আর কোনো সিনেমাই নেই মার্কেটে, যে সিনেমা রকস্টারের মার্কেট খাবে বা রকস্টারের। হয় না যে গত ঈদে প্রিন্সের সঙ্গে যে কটা সিনেমা এসেছিল, বাকি যে 4টা সিনেমা এসেছিল, তারা মোটামুটি দর্শকদের কাছ থেকে একটা পোর্শন তারা নিয়ে নিছে, যে দর্শক দেখতে গেছে, সিনেমা দেখতে গেছে, দেখতে গিয়ে দর্শকের যে সংখ্যা, সেই সংখ্যার উপরে ভাগ বসিয়েছে ওই 4টা সিনেমা। এইবার দর্শকের উপরে ভাগ বসানোর মতো ভালো কোনো সিনেমা এবার নাই। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন নামে একটি সিনেমা আসতে চলেছে। আমি ভেবেছিলাম এই সিনেমাটা খুব ভালো করবে, এই সিনেমা নিয়ে আমি আলাদা কন্টেন্ট করবো। তো ওই সিনেমা উইল বিকাম এ ডিজাস্টার সোফারেডো। বলার মতো
এবং দেখার মতো এইবার ঈদে একটাই সিনেমা আছে, সেটা হচ্ছে রকস্টার। অন্য কোনো সিনেমা ওইভাবে প্রমোশনও করতে পারে নাই বা প্রস্তুতিও শেষ করতে পারে নাই। গত ঈদে 15টা সিনেমা আসতে চাইছিল, সেই 15টা সিনেমার মধ্যে 5টা আসছে, তার মানে 10টা সিনেমা এই ঈদে আসার জন্য অপেক্ষা করছে। তো গত ঈদেও তারা প্রমোশন করা নাই, এই ঈদেও তারা প্রমোশন করছে না। তারা শেষ অবধি হয়তো দেখতে চাইতেছে যে কি হয় কি হয়। এবং ফাইনালি তারা গত ঈদে ঘোষণা দিছে এইটা বলে যে তারা এই ঈদে আসবে, এবং এই ঈদেও তারা ঘোষণা দিবে যে এই ঈদে তারা আসতে পারতেছে না, তারা সুইটেবল করে একটা ডেট দেখে আসবে। আর বেসিক্যালি তারা কিন্তু ডেট টেট কিছু না, তারা ভয় পায় শাকিব খানের সিনেমাকে। যে শাকিব খানের সিনেমা যখন বাজারে থাকবে তখন তাদের সিনেমার কোনো কাটতি থাকবে না। এটা তাদের সবচেয়ে বড় ভুল ধারণা। শাকিব খানের সিনেমা যখন বাজারে থাকে তখন দর্শকদের মধ্যে সিনেমা দেখার একটা উৎসব থাকে, সেই উৎসবের ভিড়ে প্রচুর দর্শক সিনেমা হলমুখী হয়, এবং সেই দর্শকদের মাঝ থেকে কিছু দর্শক অন্যান্য সিনেমা দেখতে যায় বা দেখে, বা ট্রেইলার, টিজার, এগুলো যখন দর্শকদেরকে অ্যাট্রাক্ট করে, তখন দর্শকরা সেকেন্ড, থার্ড, ফোর্থ চয়েস হিসেবে সেই সিনেমাগুলোকে দেখে। গত ঈদে যেমন হয়েছে যে ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস বা ফার্স্ট চয়েসই শাহিদ খানের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমাই ছিল ফার্স্ট চয়েস। তো এইবার শাহিদ খানের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা ফার্স্ট চয়েস থাকবে এরকম কোনো অপশন নেই। সো একটা বাল্ক দর্শক রকস্টার সিনেমা দেখছে, এইটা মোটামুটি কনফার্ম। অর্থাৎ আমি বলবো যে আজমাইন রুশো ইজ কাইন্ডা লাকি ডিরেক্টর। সে খুব স্ট্রং কোনো প্রতিপক্ষ পাচ্ছে না এবার ঈদে। অনেকটা বলা যেতে পারে ফাঁকা মাঠে গোল আজমান রুশোর জন্য। শাকিব খানের সিনেমা স্ট্রং হবে, শাকিব খানের ফ্যান বেজ আছে, তারা সিনেমা দেখতে যাবে, শাকিব খানের সিনেমা সুপারহিট হবে, সবকিছু ঠিক আছে, কিন্তু আজমাইন রুশো অ্যাজ এ ডিরেক্টর, তার সিনেমার সঙ্গে লড়বার মতো, তার সিনেমার সঙ্গে ফাইট দেবার মতো একটা সিনেমা প্যারালালি থাকবে না। এটা এক অর্থে যেরকম ভালো, আর এক অর্থে খারাপ। আসমান রুশো যদি কোনো ফাইটার হয়ে থাকে, সে যদি আহ, তার তার ডিরেকশনটাকে সে যদি জাস্টিফাই করতে চায়, বা তার ডিরেকশনটা সে যদি এনজয় করতে চায়, তাহলে হয় না যে অনেকের মধ্যে প্রতিযোগিতা করে নিজেরটাকে বেস্ট করে সামনে নিয়ে যাওয়ার মধ্যে যে আনন্দ আছে, একা একা সিনেমাটা প্রদর্শিত হয়ে বেস্ট হওয়ার মধ্যে সেই আনন্দটা আজমান রুশো পাবে না। একটা সাধারণ হিসেবে ধরেই নেওয়া যায় যে এইবার রকস্টার রক রকস্টার উইল বি রক। এখানে কোনো মানে দ্বিতীয় কোনো অপশন নেই। রকস্টারের ফ্লপ বা ব্যবসা খারাপ যাওয়া বা এরকম কোনো অপশনই নাই। এই ঈদ রকস্টারের ঈদ, কুরবানির ঈদ রকস্টারের ঈদ, কুরবানির ঈদ শাকিব খানের ঈদ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে শাকিব খানের সঙ্গে যদি এখন অন্য কোনো হিরোর ভালো কোনো সিনেমা থাকতো, তাহলে কি রকস্টার খুব ভালো খারাপ যাইতো? আমি বলবো তাহলে রকস্টার আরো ভালো যেত। এই যে দুইটা ভালো সিনেমার রেষারেষি হওয়া, প্রতিযোগিতা হওয়া, এটা নিয়ে মার্কেটে একটা হাইপ ক্রিয়েট করে। তখন মানুষ আসলে দুইটা সিনেমাই দেখতে চায়, যে কোন সিনেমাটা কোনটা চাইতে কোনটা ভালো হইলো, বা কোন সিনেমাটা আমার কাছে ভালো লাগলো। ওই জায়গা থেকে মানুষের আগ্রহ থাকে যে দুইটা সিনেমাই দেখি। তো সেই জায়গায় আসলে সিনেমার বাজার চাঙ্গা হইতো, সিনেমার স্বার্থ রক্ষা হইতো, সিনেমাটার মান উন্নয়ন হইতো। প্রতিযোগিতা না থাকলে সিনেমায় আসলে কেউ কাউকে বলার কিছু নাই। মানে প্রতিযোগিতায় যদি না থাকে তাহলে হয় না যে ধরেন একটা বাচ্চা তার স্কুলে থার্ড হয়েছে, সে বাবাকে এসে বলতেছে যে বাবা আমি তো স্কুলে থার্ড হয়েছি। তখন বাবা পাল্টা কোশ্চেন করছে যে তোমাদের ক্লাসে কতজন ছাত্র, ছাত্রছাত্রীর সংখ্যা কত? তখন বাচ্চা বলছে আমি সহ 3 জন। তো থার্ড হওয়াটা, 3 জনের মধ্যে থার্ড হওয়াটা খুব বড় কিছু না। সো এখন বলতে পারেন যে ভাই শাকিব খানের সঙ্গে শাকিব খানের সিনেমার সঙ্গে ভালো কোনো সিনেমা আসতেছে না, এটাও কি শাকিব খানের দোষ?
দোষের কিছু নাই এখানে, বরঞ্চ এইটা হওয়া উচিত হয় নাই। হওয়া উচিত ছিল যে একটা ঈদে ভালো কিছু সিনেমা আসতো। তো সেই ভালো কিছু সিনেমাগুলো আসলে দর্শক মিস করবে। শাকিব খানের সিনেমা আসবে, ঈদে আসবে, ঈদ ছাড়া আসবে, যখন খুশি তখন আসবে। তার সঙ্গে কে আসলো কে আসলো না ডাজেন্ট ম্যাটার, এটা কেন শাকিব খান বদার করবে? এটা তো শাকিব খানের দেখার কিছু না। তার সিনেমা আসছে, অন্য কেউ আসতে পারলো কি পারলো না, ভালো সিনেমা আসলো না খারাপ সিনেমা আসলো, এটা শাকিব খানের বদার করার কিছু নাই। ব্যাপারটা হলো গিয়ে যে শাকিব খানের সিনেমা যখন আসে তখন এটা একটা উৎসব, এবং সেই উৎসবের সুযোগ অন্যান্য সিনেমাগুলো নেয়। আবার কিছু সিনেমা ভয় পায় যে শাকিব খানের সিনেমা, ওরে বাবা, শাকিব খানের সিনেমার সঙ্গে আসা যাবে না, সই তো পাবো না। একটা কথা ইন অ্যাডভান্স বলে দিই বা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে যে এইবার, গতবার তো সিনেপ্লেক্সে শাকিব খানের সিনেমা চালাইতে দেয় নাই প্রিন্স প্রথম 2 দিন, বা চলে নাই টেকনিক্যাল রিজনে। এইবার ঈদে সর্বোচ্চ ইতিহাস গড়া, রেকর্ড গড়া শো পাবে সিনেপ্লেক্সে শাকিব খানের রকস্টার। এবার কোরবানির ঈদে বাংলাদেশের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শো পাবে শাকিব খানের রকস্টার। যাই হোক, সেই কারণেই বোধহয় রকস্টার টিম খুব বেশি প্রমোশনাল করছে না। তারা একটা গান রিলিজ করছে যেটা রকস্টারের যে ভাইব, সেই ভাইবটা ছিল না গানটা। এই গানটা পরে রিলিজ করলেও পারতো। সিনেমাটা যেহেতু রকস্টার, রকস্টার ভাইব দিয়ে একটা গান যদি থাকতো প্রথম গানটা, তাহলে মনে হয় খুব জমে যেত। দেখেন, একটা জিনিস আপনারা মানেন আর না মানেন, একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতেই হবে। বাংলাদেশের মানুষ এখন সবার হাতে মোবাইল, সবার হাতে নেট, সবার হাতে ইন্টারনেট, সবাই কিন্তু দেশের বাইরের সিনেমাগুলো দেখে। সো রকস্টার সিনেমা যখন বাংলাদেশের দর্শক সিনেপ্লেক্সে দেখতে ঢুকবে, তার আগে তার ব্রেনের মধ্যে কাজ করবে রণবীর কাপুরের রকস্টার সিনেমাটা। যদিও রণবীর কাপুরের রকস্টারের সঙ্গে বাংলাদেশের শাকিব খানের রকস্টারের তুলনা হয় না, দেয়া যায় না, দেয়া যাবে না। কিন্তু আমাদের দেশে এমন অনেক সিনেমা হয়েছে, মান্না সাহেব করেছে এবং শাকিব খানও করেছে, বম্বের অনেক হিন্দি ছবির বাংলাদেশে তারা রিমেক করেছে। তারা ওই গল্পটার কপি করে তারা বাংলা ভার্সন করে ওই সিনেমাগুলো বানাইছে। এরকম প্রচুর সিনেমা হয়েছে, এবং সেই সিনেমাগুলো শুধুমাত্র অভিনয়ের দক্ষতায় সুপার ডুপার হিট হয়েছে। টেকনিক্যাল জিনিস বা এই যে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের জিনিস, লাইট, লোকেশন, যেই যে ভিএফএক্স, যে সমস্ত জায়গায় টাকা পয়সা খরচ হয়, ওই সমস্ত জায়গাগুলো মাইনাস করে শুধুমাত্র ড্রামা আর অ্যাক্টিং এর জায়গাগুলো এত এনরিচ করে সিনেমাগুলো হয়েছে। সেই সমস্ত সিনেমাগুলো কিন্তু সেই সময়ে বাংলাদেশে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করছে। বিশেষ করে মান্না সাহেবের সিনেমাগুলো, যেগুলো বলিউডের অনেক বড় বড় সিনেমা, যেমন গাজদির মতো সিনেমা গল্পকে এনে মান্না সাহেব মেশিন ম্যান করেছে, এবং সেই সময় সুপার ডুপার সিনেমা। সো রকস্টার যখন মানুষ দেখতে যাবে, বাংলাদেশের দর্শক কিন্তু রণবীর কাপুরের রকস্টারকে মাথায় নিয়েই সিনেমা হলে ঢুকবে, যে রকস্টার নাইলে এরকম কিছু একটা ধামাকা শাকিব খান দিবে। তো সেই ধামাকা যদি দিতে মিস করে, সেই ধামাকা যদি গল্পে মিসিং হয়, সেই ধামাকা যদি নির্মাণের কাছাকাছিও যদি না যায়, তাহলে কিন্তু বিপদ সংকেত।